বলছে স্বামী সীতা যদি মাতৃস্বরূপ হবে রাম তো আপনার ভগবান। স্বামী রামের সঙ্গে যুদ্ধ কেন? কেন যুদ্ধ? রাবণ বলছে ব্রহ্মচারী এই যে যুদ্ধটা যে দেখছো এটা আসলে যুদ্ধ না, এটা একটা লীলা। আমরা পূর্ব জন্মে রাক্ষস ছিলাম না। তাহলে কি ছিলে স্বামী? আমরা ছিলাম বৈকুণ্ঠের দ্বারপাল, আমাদের নাম ছিল জয়ার বিজয়। একদিন ব্রহ্মার চারজন মানস পুত্র এসেছিল, ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করিবার পরে আমরা দিয়েছিলাম বাধা, বলেছিলাম ভিতরে যেতে পারবে না। তখন ব্রহ্মার চারজন মানস পুত্র ক্রুদ্ধ বসে অভিশাপ দিয়েছিল, জয় হ্যাঁ যেই কর্মাস্ত্র করেছিস হ্যাঁ, অভিশাপ দিলাম তোরা দুই ভাই মরতে গিয়ে পরজন্মটা তোদের রাক্ষস কুলে হবে। তখন বলছিলাম প্রভু অভিশাপ তো দিলে রাক্ষস কুলে জন্ম নেব, আমাদের কি উদ্ধার হবে না? হবে হবে। তখন আশীর্বাদ দিয়েছিল উদ্ধার, এত সহজে তোদের উদ্ধার হবে না। যদি ভক্তি দিয়ে ভগবানকে পেতে চাও, অনেক জনম কেটে যাবে। আর যদি যুদ্ধ করে ভগবানকে লাভ করতে চাও তাহলে 3 জন্মে তোমাদের উদ্ধার হয়ে যাবে। এই জন্য ভগবানের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, এটা একটা লীলা। ওই যে প্রথম থেকে যারা পালাটা শুনতেছেন সখীরা বলছিল না আমরা রাবণের ছবি দেখবো, রামচন্দ্র এসে দেখতে পায় সীতা দেবী রাবণের ছবি এঁকে তার মাঝে শুয়ে আছে। এটা তো প্রথমে বলেছিলাম এটা তো সখীদের অনুভূতি কি ছিল, রামচন্দ্র জাস্টিফাই করে নাই, বিবেচনা করে নাই, ওই দুর্মুখ ধূপার কথা শুনে সেটাকে বলে দিয়েছে। আজ বুঝতে পারছে যে রামচন্দ্র বিনা দোষে এতদিন সীতাকে বনবাস রেখেছিল। রামচন্দ্র বলছে না আমার ঘরের লক্ষ্মীকে আমি বনে রেখেছি, পরের কথা ঘরে এনে আমি নিজের ঘরে আগুন দিয়েছি। যাও লক্ষণ যাও, রথ সাজিয়ে নিয়ে যাও, আমার সীতাকে বনবাস থেকে আনো। রাম দাদার আজ্ঞা পেয়ে লক্ষণ আমার পুষ্পরথ সাজিয়ে মুনির কদলী বনে গিয়ে সীতার আশ্রমে যায়, গিয়ে দেখতে পায় সীতা দেবী একটা রাম মূর্তি কুঠিরে বসে নয়ন জলে বুক পাশে রাম মূর্তিটারে পূজা দেয় আর নয়ন জলে বুক পাশা। কিভাবে ডাকি গো রামকে? জয় রাম জয় রাম জয় রাম জয়। লক্ষ্য বলছে দাদা আদেশ দিয়েছে তোমাকে নিতে আসছে। সীতা বলছে না চলে যাও, যে অযোধ্যা থেকে আমাকে একদিন অশ্বতী ধরে তাড়িয়ে দিয়েছে আর নয় আমি যাব না। সীতা আসতেছিল, লক্ষণ অনেক বুঝিয়ে শুনিয়ে রথে উঠিয়ে মায়ের মর্যাদা দিয়ে অযোধ্যাতে নিয়ে আসছে। ভক্তগণ যে সীতাকে আমরা একদিন বনবাস দিয়েছিলাম, প্রজারা দিয়েছিল, রাম দিয়েছিল, এই সীতাকে 12 বছর পরে যখন বনবাস থেকে নিয়ে আসছে, সীতা অযোধ্যাতে এসে রথ থেকে নেমে যখন অযোধ্যার মাটিতে পা রাখছে, অযোধ্যার সকল প্রজারা আনন্দে আত্মহারা হয়ে বলছে